আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ। সামনে জায়গাটা পুরো করবেন না? কলেজে একটা ছেলে আর একটা মেয়ে এক জায়গাতে বসে ওরা বাদাম খাচ্ছে। তো মেয়েটা বলছে ছেলেটাকে, জানো তোমার চোখে আমি সমস্ত দুনিয়া দেখতে পাচ্ছি। তো ওই পাশ দিয়ে একজনা বয়স্ক চাচা পেরোচ্ছিলেন, বলছেন মা আমার একটা ছাগল 2 দিন আগে হারিয়েছে, খুঁজে পাচ্ছি না, তুমি সব সারা দুনিয়া দেখতে পাচ্ছ, বলে দাও তো ছাগলটা কোথায় আছে। আজকে এরকমই হচ্ছে, কি বুঝলেন? আল্লাহ পাক যেন আমাদের সকলকে আজকের এই প্রোগ্রামের দস্তারে ফাজিলাতের অনুষ্ঠানকে আল্লাহ যেন কামিয়াব করেন এবং সকলকে উলামাদের কথা শোনার পরে যেন আমলের তৌফিক নসিব করেন। বলুন আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان خير الكلام كلام الله وأحسن الهدي محمد صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه وقال الله تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ও মদিনার রাসূল তুমি তো জান্নাতি ফুল, ও মদিনার রাসূল তুমি তো জান্নাতি ফুল, তোমার নামে দরুদ পড়ে দোয়া করলে হয় কবুল, ও মদিনার রাসূল তুমি তো জান্নাতি ফুল। শরীয়তের বিধান যারা মানে না দুনিয়ায়, হাসর মাঠে থাকবে না তারা আরশের ছায়ায়। শরীয়তের বিধান মানে না যারা এই দুনিয়ায়, হাসর মাঠে থাকবে না তারা আরশের ছায়ায়। পরকালে দিতে হবে হাদিস কোরআন ছেড়ে যারা
ফুল ও মদিনার রাসূল তুমি তো জান্নাতি ফুল। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা গুণগান হামদ সানা তারিফে মহান পরওয়ারদিগার রব্বুল আলামিনের দরবারে, যিনি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে মাদ্রাসা জামিয়া ইসলামিয়া মাতমাননগর হিজলি পুরুলিয়া জেলার বিশিষ্ট মাদ্রাসা, সেই মাদ্রাসার দস্তারে ফজিলতের পাঠ অনুষ্ঠানে আল্লাহ আমাদেরকে আসার এবং শোনার জন্য বসার তৌফিক নসিব করেছেন। এই জন্য শুকরিয়া আদায় করি, বলুন আলহামদুলিল্লাহ। জোরে বলুন আলহামদুলিল্লাহ। তারপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বেশমাত দরুদ আসসালাম বর্ষিত হোক, বলুন আল্লাহুম্মা আমিন। আমার সবচেয়ে সম্মানীয় জ্ঞানী গুণী মানি সম্মানী আজকের এই জলসার সদরে সভাপতি জনাব আলহাজ মাওলানা কালিমুল্লাহ সাহেব দামাত বরকাতুহুল আলিয়া, ওনার জন্য দোয়া করব আল্লাহ যেন ওনাকে হায়াতে তাইয়্যিবা সিহাতে কুল্লিয়া দান করেন, বলুন আমিন। আমার শ্রদ্ধেয় সম্মানীয় জ্ঞানী গুণী মানি সম্মানী সমস্ত উলামায়ে দ্বীন, হুফাজে কেরাম, কুররায়ে ইযাম, আইমায়ে মাসাজিদ, আমার বয়স্ক যারা আব্বা জানেরা, আমার সমবয়স্ক প্রাণপ্রিয় ইসলামের মেরুদণ্ড রৌনক ও আলো, আমার যুবক ভাইরা, আমার পারদান নসিবা সোনামণি মায়েরা এবং বোনেরা, স্নেহের মাসুম বাচ্চা আর বাচ্চারা, আজকে আমরা শুনেছি, শুনে আসছি এবং শুনে এসেছি এই মাদ্রাসা হিজরি মাদ্রাসার 4 জন ছেলে, একজন মেয়ের মাথায় দস্তারে ফজিলত দস্তার বাঁধা হবে, দস্তারবন্দি করা হবে। কিসের জন্য? তারা হাফিজে কোরআন হয়েছে। কিসের জন্য বলেন? হাফিজে কোরআন হয়েছে। যে কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন লিখেছেন, উনি পাঠিয়েছেন, উনি জানিয়েছেন। দুনিয়াতে যত কিতাব, যত পুস্তক, যত গ্রন্থ লেখা হয়, সেই ভূমিকাতে লেখা হয় এই কিতাব লিখতে গিয়ে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে জানিয়ে দিলে পরবর্তী সংস্করণে আমরা পরিশুদ্ধ করিব। কিন্তু মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কোরআনে নিজের প্রশংসা দিয়ে শুরু করেছেন আর জানিয়েছেন কি রকম? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তামাম দুনিয়ার মানুষেরা তোমরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি আমার প্রশংসা দিয়ে যে কোরআনকে শুরু করেছি এটা হলো আমার পাঠানো পাক কালাম। মানুষরা যদি বলে এই কোরআনের প্রশংসা কি রকম, যিনি আল্লাহ পাঠিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। তামাম দুনিয়ার মানুষেরা আল্লাহর প্রশংসা লিখলে যদি তোমরা শুরু করো, তামাম দুনিয়ার কালি শেষ হয়ে যাবে, তামাম দুনিয়ার সাগরের পানি শেষ হয়ে যাবে। অন্য বর্ণনাতে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন তামাম দুনিয়াতে যত সমুদ্র রয়েছে সেই সমুদ্রের পানিটাকে তোমরা যদি সিহাই বানিয়ে নাও, এইরকম তামাম দুনিয়ার পানিকে নেওয়ার পরে আরো 7 ভাগ তোমরা যদি দুনিয়ার পানি নিয়ে আল্লাহর প্রশংসা লিখতে শুরু করো, আলহামদুলিল্লাহ প্রশংসা লিখে শেষ করা যাবে না। এটা হলো আল্লাহ যিনি পাঠিয়েছেন। মানুষেরা বললে এটা মানুষের বানানো, আল্লাহ বললেন ঠিক আছে, যদি মানুষের বানানো হয় তা তোমরাও বানিয়ে দেখাও। আল্লাহ যাদেরকে পছন্দ করেন তাদেরকে হাফিজে কোরআন বানিয়ে দেন, যাদেরকে পছন্দ করেন তাদেরকে আলেমে দ্বীন বানিয়ে দেন, যাদেরকে পছন্দ করেন তাদেরকে আল্লাহ কারি বানিয়ে দেন। কারণ দুনিয়ার যত শিক্ষা, যত পড়া, যত শোনা ঈমান বাড়ে না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। যারা কোরআন পড়বে, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, কোরআন যারা পড়বে তাদের ঈমান বাড়বে। কোরআন যারা পড়বে তাদের ঈমান বাড়বে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন এই কোরআনকে আমি যখন দুনিয়া
যে পাঠিয়েছি মানুষেরা মনে করে যদি কে পাঠিয়েছে বলো আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা যিনি জমিনকে তৈরি করেছেন যিনি আসমানকে তৈরি করেছেন তিনি এই মানব জাহানের ভিতরে কোরআনের মতো মুকদ্দাস কালামকে পাঠিয়েছেন বলুন সুবহানাল্লাহ কোন ভুল আছে নাকি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি এটি একটি এমন কিতাব যার মধ্যে ভুল পাওয়া যাবে না কোনো সন্দেহ পাওয়া যাবে না কোনো সন্দেহের অবকাশ পর্যন্ত পাওয়া যাবে না যারা মনে করে ভুল আছে সন্দেহ আছে কোন রকমের কোনো অসুবিধা আছে আল্লাহ পাক রব্বুল আলামিন চ্যালেঞ্জ দিয়ে দিলেন ওয়া ইন কুনতুম ফী রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিসলিহি وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين বড় বড় সূরার মতো নয় সূরা বাকারার মতো নয় সূরা মায়েদার মতো নয় সূরা ইয়াসিনের মতো নয় সূরা রহমান মুজাম্মিলের মতো নয় আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন মিন মিসলিহি সামান্য কিছু সামান্য পরিমাণ তোমরা বানিয়ে দেখাও অন্য জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন কিয়ামত হয়ে যাবে মানুষদেরকে সহযোগিতা নাও জিনেদেরকে সহযোগিতা নাও কিন্তু কিয়ামত হয়ে যাবে কোরআনের মতো সূরা তোমরা বানাতে পারবে না যে সকল ছেলেদের মাথায় দস্তার বাঁধা হবে এর মোহাম্মত বরকত আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন যে সকল মানুষেরা মানতে চায় না মেনে নিতে চায় না আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন উলাইকাল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাইহি ফাহাবিতাত আমালুহুম ফালা নুকাবিলুহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা যে সকল মানুষেরা কোরআনের কথাকে অবমাননা করবে যে সকল মানুষেরা কোরআনের আয়াতকে অস্বীকার করবে যে সকল মানুষেরা কোরআনের কথাকে মিথ্যা মনে করবে যে সকল মানুষেরা আয়াতকে অস্বীকার করবে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন সেই সকল মানুষদের আমলনামা আমি নেকির পাল্লাতে ওজন করব না বরবাদ করে দেব আর তাদেরকে কি পুরস্কার দেব শুনে রেখে দাও যালিকা জাযাউহুম জাহান্নাম বিমা কাফারু ওয়াত্তাখাযু আয়াতি ওয়া রুসুলি হুজওয়া আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন যারা দুনিয়াতে অস্বীকার করবে অবমাননা করবে অগ্রাহ্য করবে যারা নিন্দা করবে যারা তামাশা করবে মজাক করবে শুনে রেখে দাও তাদের জন্য পুরস্কার জাহান্নাম হবে তারা জান্নাতের সুগন্ধ পর্যন্ত পাবে না যারা হবে মুসলমান মেনে নেবে কোরআন যারা হবে মুসলমান তারা মেনে নেবে আল্লাহর ফরমান আর যারা হবে নাফরমান তারা মানবে না যারা হবে শয়তান তারা মানবে না যারা হবে বেদিন তারা মানবে না যারা হবে কাফির তারা মানবে না আল্লাহ বলেন যারা হবে মুসলমান মেনে নেবে কোরআন আর তাদের জায়গা হবে আল্লাহর জান্নাত মেহমান আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন উদখুলুল জান্নাত যে সকল মুসলমানেরা কোরআনকে মেনে নেবে যে সকল মুসলমানেরা কোরআনের ফরমানকে মেনে নেবে যে সকল মুসলমানেরা আল্লাহর আয়াতকে মেনে নেবে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন বিচারের দিবসে তাদেরকে আমি জান্নাতের মেহমান বানিয়ে দেব আমার আল্লাহওয়ালা ভাইরা চাচা চাচানিরা জ্ঞানী জনেরা সুফি মানুষেরা আমার পর্দার নসিবা সুনামণি মায়েরা এবং বোনেরা কত বড় ভাগ্যবান আজকের সেই সকল মায়েরা যাদের ছেলেরা হাফিজে কোরআন হয়েছে কত বড় ভাগ্যবান
আজ সেই সকল মায়েরা যাদের ছেলেরা কোরআনের কারি হয়েছে, কত বড় ভাগ্যবান, কত বড় ভাগ্যবতী সেই সকল মায়েরা যাদের ছেলেরা আলিমের দ্বীন হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়ের উপরে কোরআনকে নাযিল করতে চেয়েছিলেন, কিন্তু পাহাড় সহ্য করতে পারল না, কোন মাখলুক নিতে পারল না। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে ভালোবেসে তাদের উপরে কোরআনকে দিয়েছেন, আর আল্লাহ জানিয়েছেন বয়ান শিখিয়ে দেব আমি, কোরআন শিখিয়ে দেব আমি জানিয়ে দিয়েছি, তোমরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও। এই কোরআনকে নাযিল করি যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠিয়েছি, তখন সেই মাসটা কি ছিল আল্লাহ নিজে জানিয়ে দিলেন, শাহরু রমজানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, যখন কোরআনকে আমি নাযিল করেছি তখন রমজানের মাস ছিল। দিনটা কি ছিল আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, কোন দিনে তো পাঠিয়েছি, দিবসে পাঠিয়েছি নাকি রাতে পাঠিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর। কোরআনকে যখন আমি নাযিল করেছি, কোরআনকে যখন দুনিয়াতে পাঠিয়েছি, সেই দিনটা ছিল কদরের রাত্রি বেলা। বলুন সুবহানাল্লাহ। কত বরকতপূর্ণ ভাই। কোরআন যারা পড়বে তাদের তিনটা লাভ হবে। এক নম্বরে দিলের মাইলা দূর হবে, দুই নম্বরে আল্লাহর নৈকট্য হাসিল হবে, এবং তিন নম্বরে যারা কোরআন পড়বে আল্লাহ রাব্বুল আলামিন তাদের কি করবেন, একটা অক্ষরে 10টা করে নেকি দান করবেন। লাভ আছে না নেই বলে? লাভ আছে না নেই? কোরআন শুনবো তো ইনশাআল্লাহ, পড়বো তো ইনশাআল্লাহ। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। হেদায়েতের উপরে তারা থাকবে যারা আল্লাহর প্রতি ঈমান রাখবে, হেদায়েতের উপরে তারা থাকবে যারা আদবের সঙ্গে নামাজ পড়বে, হেদায়েতের উপরে তারা থাকবে যারা মাল হালাল জায়গায় খরচা করবে, হেদায়েতের উপরে তারা থাকবে যারা কোরআনকে বিশ্বাস করবে, হেদায়েতের উপরে তারা থাকবে যারা কোরআনের কথাকে মেনে নেবে, হেদায়েতের উপরে তারা থাকবে যারা নবীকে মেনে নেবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। শুনে রেখে দাও, तमाम দুনিয়ার মানুষেরা, যে সকল মানুষেরা এতগুলো কাজের মধ্যে অটল থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন এরা হেদায়েতের পথে আছে, আর সেই সকল মানুষেরা পরকালে নাজাত পাবে। আমার আল্লাহ ওয়ালা ভাইরা, চাচা আব্বা জানেরা, কোরআনের সঙ্গে দেখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, দুনিয়াতে অনেক আমরা আলেম ওলামা দেখতে পাই, কি বললেন? আমরা সোনা দেখি, সোনা বলুন চকচক করে না? সোনা করে কি করে না? আচ্ছা, সিটি গোল্ড চকচক করে কি করে না? করে। ধরা কোথায় ধরা পড়ে বলুন? সোনা চকচক করে, সিটি গোল্ড চকচক করে, কোথায় ধরা পড়ে বলুন? পদ্মারের কাছে। কোথায় ধরা পড়ে? পদ্মারের কাছে। হ্যাঁ, তো আসল আর নকল এটা ধরা পড়ে পদ্মারের কাছে। আল্লাহ বললেন, যদি আসল আলেম, আসল হাফিজকে জানতে চাও তাহলে যাও কোরআনে, আর যদি দেখতে চাও চলে যাও আমার ফরমানে। আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। সর্বপ্রথম আল্লাহর কথাকে মেনে নিতে হবে, প্রত্যেকটা জায়গাতে আল্লাহর বিধানকে ফলো করতে হবে, তারপরে
বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সুন্নাত এবং হাদিসকে দেখতে হবে মিলছে কি মিলছে না। প্রত্যেকটা আলিম প্রত্যেকটা হাফেজের কথা মানা যাবে না। যদি আল্লাহর সঙ্গে এবং নবীর কথার সঙ্গে যাদের কথা মিলবে আল্লাহ বলেন তাদের কথা মানবে, নইলে কিন্তু মানবে না। আল্লাহ আবার জানিয়ে দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযা'তুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল। আল্লাহ নিজে জানিয়ে দিলেন তোমাদের কোন নিয়ম নীতি কাজকর্ম বিধান যদি তোমাদের মোতাবেক হয়, ঝামেলা হয়, বিবাদ সৃষ্টি হয়, তাহলে কি করবে? প্রত্যেকটা নিয়মকে তোমরা আল্লাহর কোরআনের দিকে ফলো করবে। যদি পাওয়া যায় খুব ভালো, তারপরে যদি কোরআনে না পাওয়া যায় দেখতে হবে রাসূলুল্লাহর আদর্শ আছে কিনা, রাসূলুল্লাহর নিয়ম নীতি সুন্নাত ও হাদিসে মিলছে কিনা। যদি পাওয়া যায় আল্লাহ নিজে বললেন মানবে, নাইলে কিন্তু মানবে না। যারা মেনে নেবে ওয়া মাইয়ুতিল্লাহ الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন সর্বপ্রথম আল্লাহর কথাকে যারা মানবে, তারপরে নবীর কথাকে যারা মানবে, শুনে রেখে দাও পরকালে চারটা দল জান্নাতে যাবে। আল্লাহ নিজে জানিয়ে দিলেন নবীদের একটা দল হবে, সত্যবাদীদের একটা দল হবে, এবং শহীদ যারা হয়েছে তাদের একটা দল হবে, এবং নেক মানুষদের একটা দল হবে। আল্লাহ নিজে জানিয়ে দিলেন আল্লাহর ফরমানে যারা চলবে, বিশ্ব নবীর আদর্শের উপরে যারা চলবে, তারা এই চারটা দলের সঙ্গে জান্নাতের মেহমান হবে। আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, চাচা আপা জানেরা, এই জন্য এরপরে নামি দামি ওলামাদের কথা হবে কি বললেন, জমে বসে থাকতে হবে। বাচ্চাদের মাথাতে দস্তারে পাগড়ি বাঁধা হবে। যে মঞ্জর যারা দেখবে তারাও সওয়াব পাবে। কি বললেন? যে পরিবেশ যারা দেখবে তারাও সওয়াব পাবে। এই জন্য এরপরে নামি দামি ওলামাদের কথা হবে। আমরা শেষ পর্যন্ত থাকবো তো ইনশাআল্লাহ? বলো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ জীবনে যা আমাদের গুনাহ হয়ে গেছে সেই সব বিষয়ে আজকে একটা সুবর্ণ সুযোগ আমাদের দোয়ার মাহফিল। আল্লাহ যদি খুশি হয়ে যান, রাজি হয়ে যান, এই পাক অনুষ্ঠানের কারণে হয়তো আমাদের জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। হবে কি হবে না বলেন? হবে। তবে শর্ত হলো ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। তওবা করে নিতে হবে, আল্লাহর দিকে ঈমান ফিরিয়ে দিতে হবে, ভালো কাজ করতে হবে। আর কি করতে হবে? এই সকল কাজ যারা করবে আল্লাহ বলেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তাদের জীবনে যত গুনাহ আছে সব আমি নেকিতে পরিবর্তন করে দেব। বলো তওবা করব ইনশাআল্লাহ। শেষ দোয়া করে যাব ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের সকলকে থাকার, শোনার, দেখার, বুঝাবার যে তৌফিক নসিব করেন। বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।